আলাইকুম ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে এর আগের টপিকে মানে আগের টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম এই বিষয় নিয়ে যে গুগল ডক্সে যেটা আপনার মাইক্রোসফট ওয়ার্ড যদি আপনার মোবাইলে না থাকে সেটা যদি ব্যবহার করতে না পারেন, দেখা যায় ওটার সময় আপনার লাইসেন্স চাই অথবা টাকা দিয়ে পেইড করতে বলে তো সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আপনি যদি গুগলের সরাসরি অনলাইনের মাধ্যমে যদি গুগল মাইক্রোসফট ওয়ার্ডের স্প্রেডশিট বা ওয়ার্ড ইউজ করতে চান সেটার সুযোগ আছে। তো আমি আগের টিউটোরিয়ালে সেটাই দেখিয়েছিলাম। আজকে দেখাবো যে স্প্রেডশিট যেটা হচ্ছে এক্সেলের শিটটা, গুগলের এক্সেলের যে শিটটা সেটা নিয়ে আলোচনা করব। এবং গুগলে যেভাবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল যেরকমভাবে আপনি শিখেছেন বা জানেন সেটাই আপনি স্প্রেডশিট বা গুগলের স্প্রেডশিটও আপনি করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো আজকে আমরা শুরু দেখি যে এই রিবন লাইনে কি কি আছে। সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মেন টপিকে। আশা করি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এখানে দেখেন, সর্বপ্রথম আমি বলে রাখি যে এই লাইনে যেগুলো আছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা এক্সেলের জন্য। এটা শুধু এক্সেল না, এটা ওয়ার্ড যেগুলো আছে রিবনের জন্য সবগুলো সাইটে এক্সেল। আর এইখানে দেখেন নিচে যদি অ্যাড শিট, এটা হচ্ছে একটা শিট, আপনি নিতে পারবেন। নিউ শিট চলে আসছে। এখানে দেখেন শিট 1 2 আছে সিরিয়াল, তারপরে নিতে পারবো। এখানে হচ্ছে নিচের এই অপশন। আর এখানে দেখি কি, এখানে হচ্ছে আপনার যে গুগলের সাইটের যে অপশনটা আছে সেই সাইটের অপশনটা যদি আপনি রাখতে চান। আচ্ছা, এর পরের অপশনটা হচ্ছে পরের অপশনে এখানে বলি, যেমন এখানে কিন্তু আমরা জানি যে গুগলে কয়টা গুগলের এক্সেল শিট যেটা স্প্রেডশিট, সেখানে যে কতগুলো কলাম আছে সেটা কিন্তু আমার এক্সেলের ভিডিও যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, সেখানে দেওয়া আছে। এখানে কিন্তু এটা মার্ক করলে সম্পূর্ণ আপনার কলাম সবগুলো মার্ক হয়ে গেল একটাতে। এটা কিন্তু সব মার্ক হয়ে গেল। আর একটা সেল, এটা হচ্ছে একটা সেল, এই সেলটাকে ধরার পরে দেখেন বি ঘরের যে সেলটা, বি সাথে 2 দুইটাকে একসাথে করে B2 হয়েছে। এটা আমরা সবাই জানি, যেটা এক্সেলও এরকম ভাবে দেওয়া আছে। এখন অন্য একটা জায়গায় যদি আমি ক্লিক করি সেখানেও কে এবং 5, এই দেখেন K5 চলে আসছে। তো আর এখানে হচ্ছে আমরা ফর্মুলা ইউজ করি, ফর্মুলা লিখি, আর এখানে হচ্ছে যেগুলো আমরা সেল ইউজ করি সেগুলো এখানে ওঠে। এটা গেল এগুলোর বিষয়, স্প্রেডশিটের মেন ফ্রন্ট সাইডটা। এরপরে উপরে দেখেন এটা হচ্ছে আন্ডু রিডু। আমরা জানি যে আন্ডু রিডুর কাজ কি, যদি ভুল হয় সেটা ব্যাক করবেন এবং যেটা ভুল হয়নি অথবা আপনি কেটে দিয়েছেন সেটা যদি রিডু করতে চান এটা রিডু করতে পারবেন। ধরেন আমি এখানে কিছু লিখলাম, লেখাটা আমার পছন্দ হয় না, আমি ব্যাক করব, চলে গেল। আবার ওই জিনিসটাই যে লেখাটা চলে গেছে আমি ওই লেখাটাই আবার চাচ্ছি, তখন এখানে ক্লিক করব, চলে আসবে। এটা হচ্ছে আন্ডু রিডুর কাজ। তারপরে এখানে হচ্ছে আপনি শিটে যদি কোনো কাজ করেন, একটা ডকুমেন্ট তৈরি করেছেন, এখন যদি ডকুমেন্টটা আপনি প্রিন্ট করতে চান এখানে ক্লিক করলে আপনি প্রিন্ট করতে পারবেন। শুধু এটা আমি মাউস দিয়ে দেখাচ্ছি বা কম্পিউটারের জন্য, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে কি আপনার আপনার মোবাইলেও সেমভাবে আপনি অপশন আছে, এভাবে করতে পারবেন। আর এটা হচ্ছে পেইন ফরম্যাট। পেইন ফরম্যাটের সম্পর্কে আমরা ওয়ার্ড এক্সেলও জানি যে পেইন ফরম্যাটের কাজ কি। তারপরে এখানে হচ্ছে আপনার যে স্প্রেডশিটটা আছে সেটা কতটুকু বড়, জুম ছোট বড় করতে পারবেন এখান থেকে এই অপশন। আমরা যদি বাংলা টাকা কোনো কিছু লিখলাম, ধরেন 50 টাকা, এখানে যদি আমি ডলার চিহ্নতে ক্লিক করি তাহলে ডলার চিহ্ন চলে আসবে, $50। এটা হচ্ছে পার্সেন্টেজ। যদি পার্সেন্টেজে ক্লিক করে আমি যদি কোনো সংখ্যা লিখি তাহলে সেই পার্সেন্টেজটা চলে আসবে। আর এটা হচ্ছে এই যে আপনার পার্সেন্টেজের আগে দুইটা শূন্য আছে, এই শূন্যগুলো থাকবে কি থাকবে না সেটা আপনি এখান থেকে ক্লিক করে বুঝতে পারবেন, কমাই দিতে পারবেন, শেষ। মানে এটা হচ্ছে আপনার ডটের পরে। এখন আপনি যদি ডটের পরে শূন্য দিতে চান তাহলে আবার বাড়াতে পারেন, 5000.00। এটা যদি ইউজ করতে চান তাহলে এখানে ক্লিক করে রাখবেন, তাহলে অটোমেটিক চলে আসবে। যদি ক্লিক না করতে চান তাহলে এখানে ক্লিক করে বা তারপরে আপনি আপনার কাজ করবেন। আর এখানে হচ্ছে অটোমেটিক যে নাম্বারগুলো, আপনি নাম্বার টেক্স, ধরেন এইখানে একটা নাম্বার সহ নাম্বার, ধরেন সায়েন্টিফিক হিসাবে নাম্বার, এইভাবে যদি আপনি করতে চান এটা এইভাবে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ডেট এন্ড টাইম যদি দেই, ডেট টাইমের ফরম্যাটটা নিতে পারবেন। এটা হচ্ছে ডিউরেশন, মানে আপনার টাইমটা, ওই টাইমটা নিতে পারবেন। তারপরে হচ্ছে কারেন্সি,
রাউন্ডেড কারেন্সি মানে টাকার এটা নিতে পারবেন, ফিনান্সিয়াল মানে কোনো সাপোর্ট বা টাকা পয়সা ফরম্যাটে, এটা হচ্ছে মোর ফরম্যাটস এর কাজ। তারপরে ডিফল্টে কি আছে, ডিফল্টে আছে আমরা জানি যে ফন্টগুলো, আমরা যে ফন্টগুলো ইউজ করি সেই ফন্টের একাধিক ফন্ট থাকে, সেই ফন্টগুলো আপনি ইউজ করে লিখতে পারবেন। পছন্দের যদি থাকে সে পছন্দ অনুযায়ী আপনি ফন্ট ইউজ করতে পারবেন। এটা গেল। আর এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। আপনার ফন্ট সাইজটাকে ছোট বড় এবং আপনি চাইলে এটা বোল্ড করায়, এটা ইটালিক, এটা ইটালিক সম্পর্কে আমরা ওয়ার্ডেও জানি, ওয়ার্ডে দেন এটা হচ্ছে স্ট্রিক থ্রো, মাঝখান দিয়ে একটা দাগ থাকবে যেটাকে বলা হয় স্ট্রিক থ্রো, মানে আপনার যদি এই লেখাটা চান না বাট এই লেখাটা ওই লেখাটা, তাহলে লেখাটাকে কালারের জন্য এটা করতে পারবেন। আর এটা হচ্ছে ফিল কালার, মানে ওই লেখার পিছনের সেটা কালার যদি করতে চান এই যে কালার করতে পারবেন। এটা হচ্ছে অপশন। আর এটা হচ্ছে বর্ডার, আমি যেই অংশের লেখার যেই সেল যদি আমি উপরের সাইডে বর্ডার করতে চাই তাহলে উপরের সাইডে বর্ডার হয়, নিচের সাইডে বর্ডার হবে না। এটা হচ্ছে এই অপশন। ধরেন এই যে কয়েকটা সেল নিলাম, নিয়ে আমি যদি এখান থেকে বলি যে পুরোটার এই যে নিচের অংশটাই দেখেন দাগ হয়েছে। এখন আমি যদি এতটুকু নিলাম, পুরোটাই যদি আমি বর্ডার করতে চাই তাহলে পুরোটাই বর্ডার হবে, এই যে বর্ডারটা শো করছে। এটা হচ্ছে বর্ডারের সিস্টেম, বর্ডার করতে পারবেন। আর এটা হচ্ছে সিলেক্ট মার্জ টাইপ, আপনি যদি কোনো একটা মার্জ করতে চান সেটা দেখেন, আমি যদি এই ঘরটা কেটে দিতে চাই তাহলে এই ঘরটা কেটে দিতে চাইলেও এখান থেকে ধরেন মার্জ, এখানে যাই মার্জ অল, মার্জ ভার্টিক্যালি, মার্জ হরিজন্টালি, ভার্টিক্যালি হলে দেখেন এভাবে মার্জ হয়ে গেল, কেটে গেল এই সাইডে লম্বা লম্বা, আর লম্বালম্বি হলো যেটাকে আমরা বলি। আর এটা হচ্ছে ভার্টিক্যালি, যদি ভার্টিক্যালি আমরা যেমন এটাকে যদি পুরোটা মার্ক করি, মার্ক করে যদি আমি ভার্টিক্যালি দেখাই তাহলে দেখেন ভার্টিক্যালি পাবেন। আর এটা হচ্ছে আপনার যে লেখাটা, সেই লেখাটার সাইজ মানে কোন সাইডে যাবে আগে পিছে সেটা এখান থেকে শো করতে পারবেন। যেমন এই লেখাটা আছে, লেখাটা আমি এই পাশে দেব, চলে আসছে। তো আপনি চাইলে এখান থেকে লাইন, ভার্টিক্যাল লাইনটা উপরে নিচের যে অপশনটা, ধরেন এটা দিয়ে আমি উপরে দিলাম, দেখি এই ঘরে দিয়ে উপরে চলে গেছে, ক্লিক করে মাঝখানে দিলাম, মাঝখানে চলে আসছে। এটাকে দিলাম নিচে চলে আসছে। এখানে অপশন আছে। এটা হচ্ছে টেক্সট র্যাপিং। আপনার যে টেক্সটটা আছে ওই টেক্সটটাকে র্যাপিং করা, মানে মোড়ানো বলা হয় এক প্রকার, সেই রকম টেক্সট র্যাপিং। তো এটাকে যদি টেক্সট র্যাপিং এ যাই, টেক্সট র্যাপিং করা যায়। তারপরে এটা হচ্ছে টেক্সট রোটেশন। আপনার ওই যে এই লেখাটা, এই লেখাটার দেখা যায় কয়েক রকমভাবে আপনি উপরে নিচে সাইডে বেঁকা তেরা সুযোগ মানে সোজা করতে পারেন। যেমন এই লেখাটা আমি এভাবে করছি, দেখি পুরো লেখাটাই আমি চেঞ্জ করি। এখান থেকে দেখেন লেখাটা এরকম চলে আসছে। আমি যদি লেখাটাকে এইভাবে নিতে চাই এইভাবে নিতে পারবো, আমি লেখাটাকে যদি এভাবে নিতে চাই এভাবেও সম্ভব। আমি লেখাটাকে যদি এই পাশে নিতে চাই শুধুমাত্র সেটাও নিতে পারবো। এখানে আছে কিন্তু 90 -90, তো এখান থেকে চাইলে আপনি আপনার মতো করে দেখেন 15, দেখেন 15 চলে আসছে। এটা কিন্তু আপনার মতো করে আপনি ইউজ করতে পারছেন। তো এখানে যদি আমি 0 দিয়ে দিই, দেখি আগের মতো হয় কিনা, একবারে আগের মতো চলে আসছে। আর এটা হচ্ছে ইনসার্ট লিঙ্ক। কোনো যদি লিঙ্ক কপি করতে চান, কোনো একটা লিঙ্ক যদি আপনি ওই ডকুমেন্টে শেয়ার করতে চান তাহলে এখান থেকে লিঙ্কটা নিয়ে এসে দেন এখানে পেস্ট করে দিবেন, হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে ইনসার্ট কমেন্ট। কমেন্টগুলো সম্পর্কে আমরা জানি যে আপনার লেখাটা আপনার ডকুমেন্টে যদি কোনো কমেন্ট করার অপশন দিয়ে থাকেন তাহলে সেখান থেকে কমেন্ট করার সুযোগ আছে। যেমন এখানে আমি যদি কমেন্ট করি, ওকে, দেখি কোনো কমেন্ট হয়েছে কিনা। এই যে এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে কি কমেন্ট হয়েছে। ওই যে অলরেডি একটা চিহ্ন দিয়ে দিয়েছে, চিহ্নতে একটা রাশেদ তানিম একটা কমেন্ট করেছে। আমি যদি এই কমেন্টটা ডিলিট করে দিতে চাই, ডিলিট করে দিলাম, এটা গেল। এই লেখাটাতেই যদি আমি কোনো কমেন্ট করতে চাই, দেখি কোনো কমেন্ট করা যায় কিনা। কমেন্ট একটা করলাম,
দেখি লেখাটার মধ্যে। এখন এখানে যে কমেন্ট হয়েছে এটা কিন্তু এখানে শো করবে, এই যে অলরেডি ইমোজি। এখন ইমোজি যদি অ্যাড করে তাহলে ইমোজি অ্যাড করে দিলাম, দেখি এখানে দেখেন ইমোজি সহকারে অ্যাড হয়েছে। তো আমি এখান থেকে আবার এটা ডিলিট করে দিলাম। আপনি চাইলে এখান থেকে কমেন্ট হচ্ছে চার্ট। ধরেন আপনি অনেকগুলো ফিনান্সিয়াল বা আপনি কোনো হিসাব নিকাশের ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্ষেত্রে হিসাব যত ক্যালকুলেটিং যে বিষয়গুলো আছে এগুলোকে আপনি একটা রতে মানে একটা চার্টে নিয়ে আসবেন। তো আপনার এর লেখা থাকতে হবে, মানে একটা হিসাব থাকতে হবে, ওই হিসাব অনুযায়ী আপনি চার্টটা এখানে ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখেন পাই চার্ট, বিভিন্ন লাইন চার্ট, এরিয়া চার্ট, কলাম, তারপরে স্কেটার স্কেটার আছে, পাই চার্ট আছে, ম্যাপ আছে। তো ম্যাপটা যদি দেই দেখি কি আসে। দেখেন ম্যাপ সম্পর্কে আসছে, কালার করা যাবে, নিয়ে আসবে নিয়ে আসে। আমি যদি সরাসরি মার্ক করি তাহলে এটা ওই চার্টের অপশনে চলে আসবে। এটা হচ্ছে ফিল্টার। নাম, কোম্পানির প্রোডাক্টের নাম, কোম্পানি ওই প্রোডাক্টের প্রাইস, কোম্পানি ওই প্রোডাক্টের ডেলিভারি প্রাইস, কোম্পানি ওই প্রোডাক্টটা কে কোন স্থানে যাবে সেটা সবগুলো এক লেখাতে লিখে যদি আমি এখানে ফিল্টার করতে চাই, যদি তাহলে ফিল্টারের অপশন এখান থেকে দিয়ে আমি ফিল্টার করতে পারবো। যেমন এটা এখানে হচ্ছে অনেকগুলো শিট থাকলে হয়তো বা অনেক লেখা থাকলে আমি দেখাতে পারতাম শর্ট বাই কালার, কালার দিয়ে করতে পারবেন, ফিল্টার বাই কালার, ফিল্টার বাই কোঅর্ডিনেশন, এখান থেকে ফিল্টার করা যায় এটাকে। আর এটা হচ্ছে ক্রিয়েট ফিল্টার ভিউ। আপনি যে ফিল্টার করবেন সেই ফিল্টারের ভিউটা এখান থেকে দেখতে পারবেন। এই যে অপশন চলে আসছে, দেখেন সেভ ভিউ, সেভ করতে পারবেন। টেম্পোরারিটা আমি ডিলিট করে দেই। আর এটা হচ্ছে আমাদের ফর্মুলার যে সাম মানে টোটাল, এভারেজ মানে টোটাল একটা সংখ্যা, কতগুলো সংখ্যার একটা এভারেজ, এটা হচ্ছে কাউন্ট করা, ওই সংখ্যার ভিতরে কি কি আছে সেটা কাউন্ট করা, ম্যাক্স সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত। এখানে আছে আরো অনেকগুলো আছে, বিভিন্ন ফর্মেটগুলো আছে, ফর্মেটগুলো আপনি করতে পারেন। ডাটাবেজের ফরম্যাট আছে, ইউজ করতে পারবেন। ডাটা, ডেট, ইঞ্জিনিয়ারিং, তারপর ফিল্টার, এগুলো সব এখান থেকে আপনি এই ফাংশন থেকে নিতে পারবেন। এটাকে বলা হয় ফাংশন। হাইড দ্য, আমি আসবে। এটা গেল এটা গেল রিবন অপশন। এখন আমি যদি এখান থেকে ভিডিও কলে যদি করতে চাই, এটা শো করতে পারবো। শেয়ার অপশনে যে আপনি যে লিঙ্কটা কপিটা মানে যেই অপশনটা এই অপশনটা যদি আপনি শেয়ার করতে চান সেটাও শেয়ার করতে পারবেন। লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন জাস্ট এই স্প্রেডশিটের আপনার কপিটা মানে লিঙ্কটা আপনি জাস্ট তাকে শেয়ার করলে সে এটা ওপেন করলে সেখান থেকে দেখতে পাবে। করার ক্ষেত্রে আপনি যদি কাউকে দিতে চান যে সে রেস্ট্রিক্ট থাকবে, কেউ শুধু দেখতে পারবে, কোনো কিছু করতে পারবে না। আর যদি বলেন যে না আমি কাউকে সবাইকে দিব বাট যখন সেটা ওপেন করবে তখন আমার থেকে অনুমতি চাইবে, তাহলে অবশ্যই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা যদি দেন তাহলে যে কোনো মানুষ দেখতে পারবে। আর যদি রেস্ট্রিক্ট দিয়ে দেন তাহলে অবশ্যই আপনার থেকে অনুমতি নেবে। তো এইভাবে করে আপনি দিতে পারবেন। এখানে হচ্ছে শেয়ার অপশন। তো এই উপরের অপশনগুলো, আর এটা হচ্ছে কোন ফাইল যদি আপনি অ্যাটাচ করতে চান এখান থেকে, যে আপনার যে গুগল ড্রাইভে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো যদি এখান থেকে অ্যাটাচ করতে চান এখান থেকে অ্যাটাচ পারবেন, অ্যাটাচ করে সরাসরি আপনার স্প্রেডশিটে দিতে পারবেন। আর এটা হচ্ছে সি ডকুমেন্ট স্ট্যাটাস, এটা দরকার নেই। আর এটা হচ্ছে স্টার বার, এটা দরকার নেই। এটা গেল মেন অপশনগুলো, মেন টপিকগুলো। এটা এক্সেলের যেই মেন বিষয়গুলো সেটা কিন্তু এই সম্পর্কে ধারণা থাকলে আপনি বাকি এক্সেলের সকল কাজই আপনি করতে পারবেন। তো এটা আমি যদি এই শিটটা ডিলিট করে দিতে চাই ডিলিট করে দিতে পারবো এখান থেকে এই অপশনে ক্লিক করে, যে ডিলিট। এখনো যদি একটা শিটকে আমি ডুপ্লিকেট করতে চাই সেম আর একটা শিট, তাহলে ডুপ্লিকেট হয়ে যায়, কপি, এই শিটটা কপি হয়ে গেল। দেন আমি যদি রিনেম করতে চাই, কপি শিটের রিনেম করার অপশন আছে। তারপরে চেঞ্জ কালার, কালার চেঞ্জ করতে চাই তাহলে কালারটা যদি এরকম দিয়ে দেখি, এই যে শিটের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেন প্রোটেক্ট শিট,
শিটটাকে যদি প্রোটেক্ট করতে চান, আপনি এনক্রিপশন করতে চান, মানে আর শিটটা কেউ ইউজ করতে পারবে না, অবশ্যই আপনার থেকে পারমিশন চাইবে। ইন্টার ডিসক্রিপশন অথবা রেঞ্জ এখান থেকে আপনি মানে ইউজ করতে পারবেন, এই যে প্রোটেক্ট করে নিতে পারবেন। এটা গেল। দেন হাইড শিট, আপনার শিটটা হাইড করে নিতে পারবেন। হাইড করার সাথে সরাসরি হাইড হয়ে যাবে আপনার শিটটা। ওই যে কপি শিট যেটা 2 সেটা হাইড হয়ে গিয়েছে। এখন শিটটা শো করতে চাইলে শো করা যাবে, সেটা শো অপশনটা দেখি। এই যে হাইড হয়ে গেছে অলরেডি। আপনার এই শিটগুলো আপনি এখন হাইড করে রাখছেন, কেউ দেখতে পারবে না। তো আমি যদি এই শিটগুলোই, এই যে কপি শিটটা ওপেন করতে চাই, শিটটা চলে আসছে। যদি এখান থেকে আবার কপি শিট 2 ওপেন করতে চাই, সেটাও চলে আসছে। তো এখান থেকে আপনি শিটগুলো কপি হাইড করতে পারবেন। মুভ লেফট, আপনি যদি লেফটে নিতে চান, বাম পাশে, এটাকে বাম পাশে আমরা এইভাবে ক্লিক করেও নিতে পারি, আবার ওই যে মুভ করেও নিতে পারি। তো এভাবে করে আপনি চাইলে আপনার মেন এই কাজগুলো যদি জানা থাকে, আশা করি বাকি কাজগুলো পারবেন। পারতে মানে এটা খুবই কঠিন কিছু না, খুবই সহজ বিষয়। তো আমার যদি আপনারা এক্সেলের যে টপিকগুলো আছে বা এক্সেলের যে টিউটোরিয়ালগুলো আছে ইউটিউবে আমার, সেগুলো দেখে নেবেন। আশা করি মাইক্রোসফট এক্সেলের যে কাজগুলো, সেই কাজগুলো শিখতে পারবেন এবং গুগলের মাধ্যমে অনলাইনে কীভাবে এক্সেলে কাজ করবেন সেটাও শিখতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি নেক্সট ভিডিওতে আমি এই ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডাটা, টুলস, এক্সটেনশন এগুলো সম্পর্কে ধারণা দেব। আশা করি নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।